প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? খুবই মজাদার সুস্বাদু পাঙ্গাস মাছ বোনা করবো। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না। সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে ঘষে নিয়ে তারপর লবণ দিয়ে কুচে পাঙ্গাস মাছটা ভাজি করবেন। দেখবেন সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। আমি কেমন করে ভাজি করি দেখেন। ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। আমি সব মশলা দিয়ে 10 মিনিট মিনিট করে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে একটা একটা করে সব মশলা আমি ছেড়ে দিব। তখন উল্টা উল্টা করে ভেজে নিব যেন নিচে নেগে না যায়। মাছটা একদম ধীরে ধীরে আস্তে আস্তে ভাজতে হবে, জানি সব মশলা মাছের ভিতরে ঢুকে। দেখেন বন্ধুরা, এই যে জানি নিচে নেগে না যায়, বারবার আমি উল্টে দিব। সুন্দর করে মাছটা আমি ভালো করে ভেজে নিব। অনেকে মাছ ভাজি খেতে চান না পাঙ্গাসটা, কিন্তু এভাবে যদি আপনারা ভাজি করে খান সবাই আঙ্গুল একদম চেটে পুটে ভাত খাবেন। 1 প্লেট এবং 2 প্লেট ভাত খাবেন এভাবে ভাজিগুলো। এই যে এখন আমি মাছটা তুলে রেখে এখানে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আবার আমি তেল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে থাকবো। তারপর আমি দিয়ে দেবো বন্ধুরা 2টা পোলার পাতা। এই পোলার পাতাটা দিলে কি হয়, এই মাছ ভাজিটা এত গ্রান হয় বন্ধুরা, কি বলবো। এটা দিয়ে মনে করো যে এত গ্রান আসতে আসতে এখনই মনে হয় যে ভাত খেয়ে ফেলি, পেট একদম ভরে আসছে একদম সুগ্রানে। দেখো বন্ধুরা মাছ ভাজিটা কি কালার হয়েছে। এরকম করে মাছ ভাজি করলে তোমরা সবাই ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খাবে বন্ধুরা। খুবই সুস্বাদু মজাদার এই মাছ ভাজিটা। এখন করব বন্ধুরা আমি আলু ভর্তার রেসিপি। সুন্দর করে আলুটা আমি আগেই সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছি। এখন সুন্দর করে ভর্তা বানাবো, তোমরা দেখো। এখন আমি ওই যে কাঁচামরিচ নিয়ে নেই, কিন্তু শুকনা মরিচ নিয়েছি। কাঁচামরিচের ভর্তা খেলে বেশি ভালো লাগে না, আলু ভর্তাটা শুকনা মরিচ দিয়ে বানাবো। সেই জন্য শুকনা মরিচটা লবণ দিয়ে সুন্দর করে ভালো করে ডলে ডলে মাখাইয়ে নিব। পেঁয়াজটা সুন্দর করে আমি মাখিয়ে নিব। আলু ভর্তা বানাতে গেলে বন্ধুরা একটা কথা মনে পড়লো, যখন আমার নতুন নতুন বিয়ে হয় তখন আমার দাদি শাশুড়ি আছে, সে আলু ভর্তা বানাতেছে। আমি বললাম, দাদি আলু ভর্তা তো হয়েছে। সে বলল যে আলু ভর্তা যত মাখাবি তত মজা। তাই আমি সেই থেকেই আলু ভর্তার আমি যত দেখি মাখাই, সুন্দর করে মাখাই। আলু ভর্তা মাখানোর উপর টেস্ট হয়, যত মাখাবেন তত আলু ভর্তার টেস্ট। দেখেন মাখাইতে মাখাইতে একদম সফট, একদম নরম করে ফেলবো, তখন আমি দেখবো যে আলু ভর্তা হয়ে গেছে। আলু ভর্তা সবচেয়ে মাখানির উপরে মজা হয়। দেখেন বন্ধুরা যে আলু ভর্তাটা আমার কত সুন্দর হয়েছে। এখন আমার ভর্তাটা বানানো প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়ে গেছে ভর্তাটা। এরকম ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে বন্ধুরা কি যে মজা। সব সময় মানে আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানালে বেশি টেস্ট হয় বন্ধুরা। আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা, লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা বন্ধুরা, আমার পাশে থাকবা। তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।